এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফাইবারে ক্লায়েন্ট আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করে, বা আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের সামনে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। দেখেন ভাই, আপনি যেখান থেকে কাজ শেখেন না কেন, আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেশন পারফেক্টলি করতে না পারেন, ট্রাস্ট মি, এটা কোনো কাজে আসবে না। তো এইখানেই কিন্তু বাংলাদেশের যারা মোস্ট নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা এই প্রবলেমটা ফেস করে। আরে ভাই, আপনি তো একটা মানুষ, আপনি তো একটা গরু ছাগল না যে আপনাকে হচ্ছে একটা গোয়াল ঘরে বেঁধে ঘাস দিবে, খড় দিবে, আপনি খাবার খাবেন আর আপনি দুধ দিবেন। এরকম তো না যে আপনি একটা কোর্সে ভর্তি হয়ে গেলেন, আপনি হচ্ছে এসইও শিখলেন, তারপরে হচ্ছে আপনি হাজার হাজার ডলার ইনকাম করে ফেললেন। আপনার একটা প্রপার গাইডলাইনের দরকার আছে। আপনি প্রপার ওয়েতে যদি ক্লায়েন্ট কমিউনিকেশন না শিখতে পারেন, আপনাদের বেশ অনেকদিন পর আপনাদের সবচাইতে রিকোয়েস্টেড যে ভিডিও, সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফাইবারে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। তো আজকেও আপনাদের জন্য সেরকম একটা ভিডিও আমি আজকে শেয়ার করব, এবং এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফাইবারে ক্লায়েন্ট আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করে, বা আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের সামনে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। দেখেন ভাই, আপনি যেখান থেকে কাজ শেখেন না কেন, আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেশন পারফেক্টলি করতে না পারেন, ট্রাস্ট মি, এটা কোনো কাজে আসবে না। আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতেই না পারেন যে আপনার সার্ভিসটা কেন দরকার, আপনি যদি সেটা ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে না পারেন, আপনি যদি ক্লায়েন্টকে সেটা সেল করতে না পারেন আপনার সার্ভিসটা, তাহলে আপনি যতই এক্সপার্ট হন না কেন, আপনি যতই স্কিল পারসন হন না কেন, আপনার ওই স্কিলটা কিন্তু কোনো কাজে আসবে না। সো এইখানেই কিন্তু বাংলাদেশের যারা মোস্ট নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা এই প্রবলেমটা ফেস করে। আরে ভাই, আপনি তো একটা মানুষ, আপনি তো একটা গরু ছাগল না যে আপনাকে হচ্ছে একটা গোয়াল ঘরে বেঁধে ঘাস দিবে, খড় দিবে, আপনি খাবার খাবেন আর আপনি দুধ দিবেন। এরকম তো না যে আপনি একটা কোর্সে ভর্তি হয়ে গেলেন, আপনি হচ্ছে এসইও শিখলেন, তারপরে হচ্ছে আপনি হাজার হাজার ডলার ইনকাম করে ফেললেন। আপনার একটা প্রপার গাইডলাইনের দরকার আছে। আপনি প্রপার ওয়েতে যদি ক্লায়েন্ট কমিউনিকেশন না শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। সো এই জিনিসটা সবসময় আমি মেনটেন করার চেষ্টা করি আমার যারা স্টুডেন্ট আছে। তো তাদেরকেও আমি গত ক্লাসে এই জিনিসটা দেখাইলাম। তো আপনারা অনেক রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আই হোপ এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে যে, হ্যালো, I have traffic many visit on my website but not a lot of sales. Can you help me? তো আমার একটা অটোমেটেড রেসপন্স ঠিক করা থাকে। যখন কেউ আমাকে ফাইবারে মেসেজ দেয় তখন এই মেসেজটা অটোমেটিক্যালি তার কাছে চলে যায়। সো আপনারা এখান থেকে একটু আইডিয়া নিয়ে নিজেরাও কিন্তু একটা অটোমেটেড রেসপন্স সেট করে রাখতে পারেন, যাতে করে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে সেই মেসেজটা সাথে সাথে তার কাছে চলে যায়। ঠিক আছে? কারণ ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না এটা অটোমেটেড রেসপন্স। সে মনে করবে যে আপনি তার মেসেজের রিপ্লাই তাকে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট অন্য কাউকে আর মেসেজ দেয় না। কারণ আপনি সিম্পলি চিন্তা করেন, আপনি কোনো একটা সার্ভিসের জন্য কাউকে নক করলেন, সে যদি আপনাকে রেসপন্স না করে, আপনি কিন্তু আবার অন্য কাউকে নক করবেন। বাট সে যদি সাথে সাথে একটা রেসপন্স করে দেয়, তাহলে কিন্তু আপনি অন্য কাউকে আর নক করবেন না। তো অটোমেটেড রেসপন্স আমি পাঠিয়ে দিছি। তারপর দেখেন সে আমাকে তার ওয়েবসাইটের ইউআরএলটা দিছে। দেন আমি বললাম থ্যাংক ইউ, লেট মি ইন্সপেক্ট ইউর সাইট। দেন তার কোশ্চেন বললাম আই গট ইট। দেন তাকে আমি জিজ্ঞেস করলাম হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন, মানে তুমি কয়টা প্রোডাক্টের জন্য কাজ করতে চাচ্ছ। দেন ও আমাকে বলছে, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম, আই হ্যাভ এ ট্রাফিক বাট নট এ লট, নট মেনি সেলস। আসলে সে বোঝাতে চাচ্ছে সে অনেক ট্রাফিক পায় কিন্তু তার সেলস হচ্ছে না। এই প্রবলেমটা কেন হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করছে। তো দেখেন, আপনারা যেটা করেন, বিভিন্ন কোথাও ভর্তি হইলে জাস্ট গদ বাঁধা ক্লাস করে যান, কোনো ধরনের কোনো ক্লায়েন্ট কমিউনিকেশন শিখেন না, ক্লায়েন্ট কি মেসেজ দিতে পারে, কি রেসপন্স করতে পারে, কিচ্ছু আপনাদের শেখানো হয় না, জাস্ট আপনারা ক্লাস করে যান। সো
প্রবলেম হয় যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, ক্লায়েন্ট যখন কোনো কিছু জিজ্ঞেস করে তখন আপনারা আটকে যান। তো নতুন ফ্রিল্যান্সারদের সাকসেস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। সো সেইখানে আমি ট্রাই করি একদম সর্বোচ্চ ফোকাসটা দেওয়ার জন্য, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে আমি ক্লায়েন্ট কমিউনিকেশনটা লাইভ দেখাই। এতে করে কি হয়, প্রথমত আপনার মনে অনেক কনফিডেন্স থাকে যে না আপনিও যে কোনো ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন, এবং দ্বিতীয়ত আপনি জানেন যে ক্লায়েন্ট আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে। আপনি সিম্পলি চিন্তা করেন, আপনি যখন পরীক্ষার প্রশ্নটা অলরেডি আপনার কাছে পেয়ে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে যে যেই প্রশ্ন আসুক না কেন আমি একদম ফাটাই দেব। সো দ্যাটস ইট। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়েল ওয়ান অফ দ্য রিজন মাইট বি দ্যাট ইউ আর নট গেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রাফিক, অর্থাৎ তুমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রাফিক পাচ্ছ না যারা কিনা তোমার প্রোডাক্টটা কিনবে। তুমি ট্রাফিক পাচ্ছ বাট অ্যাপ্রোপ্রিয়েট না। দেন ও আমাকে বলতেছে অন ফেসবুক অ্যাডস লাইক দ্য টার্গেটিং। তো সে আমাকে বলছে আমি তো ফেসবুক অ্যাড থেকে টার্গেটেড অডিয়েন্স পাচ্ছি, তাও কেন হচ্ছে না? দেন আমি বললাম ইয়েস, ইউ নিড ইউর টার্গেট অডিয়েন্স ইন ইউর ওয়েবসাইট টু গেট সেলস। That's why SEO can be a very good option because it generates organic visitors. দেখেন সে ফেসবুক অ্যাডের কথা আমাকে বলতেছে যে আমি কি ফেসবুক অ্যাড রান করব টার্গেট অডিয়েন্স থেকে টার্গেট করে আমি করব। দেন আমি বললাম হ্যাঁ টার্গেট অডিয়েন্স, বাট তুমি এসইওটা করো, কারণ এটা করলে তুমি একটা অর্গানিক ভিজিটর্স পাবা। দেন সে আমাকে বলছে হোয়াট ইজ এক্স্যাক্টলি এসইও। দেন তাকে আমি বললাম যে ওয়েল এসইও ইজ অ্যান অর্গানিক প্রসেস। দেখেন এই ক্লায়েন্টটা কিন্তু এই প্রশ্নটা আপনাকে অলমোস্ট 95% ক্লায়েন্ট আপনাকে করবে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি এসইও। তো এটার অ্যান্সারটা প্রপারলি আপনাকে জানতে হবে, দিতে হবে। ওয়েল এসইও ইজ অ্যান অর্গানিক প্রসেস, এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা সবচেয়ে ভুল করি, আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং এক জিনিস, এসইও এক জিনিস, যেটা আসলে না। which brings organic visitors to your website। তারপরে কি বললাম দেখেন, দেন তাকে আমি বলতেছি while Facebook ads and Google ads are paid marketing, SEO is not। তাকে আমি বললাম যে ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড হচ্ছে পেইড মার্কেটিং, বাট এসইও কোনো পেইড মার্কেটিং না। দেন সে বলতেছে অল রাইট আই হ্যাভ 25 প্রোডাক্টস, ঠিক আছে। দেন আমি জিজ্ঞেস করলাম কতগুলা তুমি অপটিমাইজ করতে চাও, এবং তাকে আমি আমার প্রাইসটা বললাম। বলার পর দেখেন সে কি বলে, দেন বলতেছে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ইউজ ফেসবুক অ্যাডস, আই হ্যাভ ট্রাফিক উইথ টার্গেটিং, হোয়াট এসইও উইল হেল্প মি। তো সে আমাকে বলতেছে দেখো আমি তো ফেসবুক অ্যাড রান করি, আমি যেই ট্রাফিকটাকে টার্গেট করতে চাচ্ছি সেটাকেই টার্গেট করি, তাহলে এসইও আমাকে কিভাবে হেল্প করবে? কারণ আপনারা সবাই জানেন যখন আপনি একটা ফেসবুক অ্যাড রান করবেন আপনি কিন্তু আপনার অডিয়েন্সটাকে টার্গেট করতে পারবেন। আপনি কি ছেলেদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন নাকি মেয়েদেরকে দেখাতে চাচ্ছেন, আপনি কত বয়সের মানুষকে অ্যাড দেখাতে চাচ্ছেন, কোন লোকেশনের মানুষকে অ্যাড দেখাতে চাচ্ছেন, সবকিছু কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। সে আমাকে এটাই বলতেছে। দেখেন এই জায়গায় আপনারা হলে কি অ্যান্সার করতেন বলেন তো, একটু ভেবে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি তাকে বললাম ওকে লেট মি এক্সপ্লেইন ইউ স্যার, when you run Facebook ad or Google ads, the ads show to the people whom you are targeting, for example male age 18 to 35। আমি তাকে বললাম তুমি যখন একটা ফেসবুক অ্যাড রান করো তুমি কি করো, একটা টার্গেট সেট করে দাও বা একটা অডিয়েন্সের ক্রাইটেরিয়া সেট করে দাও, সে হচ্ছে মেল হইতে হবে এবং বয়সটা 18 থেকে 35 হতে হবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ ডু দে রিয়েলি নিড টু ইউর প্রোডাক্টস। মানে এখন তুমি ঠিক করে দিলা যে ছেলে এবং বয়স 18 থেকে 35, এই মানুষগুলোর সামনে তোমার অ্যাডটা যাবে, কিন্তু তাদের সামনে অ্যাড গেলেই তো হবে না, তাদের প্রোডাক্টটা তোমার দরকার আছে কিনা সেটাও তো জানতে হবে। দেন তাকে আমি বললাম অন দ্য আদার হ্যান্ড the person who goes to Google to find some product like your store, it means they want to purchase it from online। তখন আমি তাকে বললাম যে দেখো যখন কোনো একটা লোক গুগলে যায় গিয়ে তোমার প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ড সেগুলো সার্চ করে, তার মানে কি, তার মানে হচ্ছে সে ওই প্রোডাক্টটা কিনতে চায়। দ্য পারসন হ্যাজ বাইং ইন্টেনশন, ওই পারসনটার বাইং ইন্টেনশন আছে। ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট কিনতে যখন চাইবেন তখন আপনি গুগলে যেটা ঘাটাঘাটি করবেন ওই প্রোডাক্টটা কোন জায়গায় আছে, কত প্রাইস, এগুলো খুঁজবেন আপনি। বাট আপনি যখন র্যান্ডমলি ফেসবুক স্ক্রল করবেন, বিভিন্ন ভিডিও দেখতে থাকবেন, তখন যদি আপনার সামনে কোনো অ্যাড আসে তার মানে কিন্তু এইটা না যে ইউ হ্যাভ দ্য বাইং ইন্টেনশন।
আপনার বাইং ইন্টেনশন তখনই থাকে যখন আপনি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট আপনি গুগলে গিয়ে সার্চ করেন। এটাই তাকে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। দেন তাকে আমি কি বলছি দেখেন, বলছে ইয়া বাট আই ওয়ান্ট রেজাল্ট ভেরি কুইকলি, দ্যাটস আই এম ইউজিং ফেসবুক অ্যাড। দেখেন প্রত্যেকটা ক্লায়েন্টের মেন্টালিটি এরকম পাবে, তারা সবসময় কুইক রেজাল্ট চায়। দেন তাকে আমি বললাম সো দে হ্যাভ বাইং ইন্টেনশন অন দেয়ার মাইন্ড বাট পিপল হু ইজ র্যান্ডমলি স্ক্রলিং ফেসবুক অ্যান্ড সি ইউর অ্যাডস মাইট নট হ্যাড দ্য বাইং ইন্টেনশন। I got you, sir. SEO won't get you quick result, but it will be more beneficial than it's. অর্থাৎ তাকে আমি বুঝাইলাম যে দেখো এসইও তোমাকে কুইক রেজাল্ট দিবে না, বাট দ্য রেজাল্ট উইল ইউ গেট ফ্রম এসইও উইল বি মোর বেনিফিশিয়াল দেন এনি আদার অ্যাডস, ওয়েদার ইটস ফেসবুক অ্যাডস অর গুগল অ্যাডস। তোমাকে অ্যাডস এর চাইতে বেশি বেনিফিট দিবে হচ্ছে এসইও। এটা তাকে বোঝাইতে হবে ক্লায়েন্টকে। দেখেন আমি যেটা বারবার বলি, সবসময় বলি, আমার প্রতিটি স্টুডেন্টকে বলি যে আপনি যদি আপনার সার্ভিসটা আপনার ক্লায়েন্টকে খাওয়াইতে না পারেন, দে উইল নেভার অর্ডার ইউ। দেন সে বলতেছে, আমি তাকে একটা মানে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে ইটস লাইক প্ল্যান্টিং আ ট্রি, ইউ উইল গেট দ্য ফ্রুটস হোয়েন ইট বিকামস বিগ। অর্থাৎ এসি হচ্ছে একটা গাছ লাগানোর মতো। আপনি যখন একটা গাছ লাগাবেন তখন কিন্তু আপনি সাথে সাথে ফল পাবেন না, আপনার ফলটা পাইতে হলে কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। বাট যখন ফল পাওয়া শুরু করবেন আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো চিন্তা নাই, সে বছরের পর বছর ফল দিয়েই যাবে দিয়েই যাবে। দেন ও আমাকে বলছে থ্যাংক ইউ স্যার, আই উইল সি উইথ মাই কোওয়ার্কার এন্ড মেসেজ ইউ লেটার। যেহেতু এটা একটা বড় একটা প্রজেক্ট, তার আরো কিছু কোওয়ার্কার আছে, সে তার সাথে ডিসকাস করে আমাকে জানাবে। সো আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন যে হাউ ইউ শুড কমিউনিকেট উইথ ইউর বায়ার, হাউ ইউ শুড সেল ইউর সার্ভিস অন মার্কেট প্লেস। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে, অন্য কোনো ধরনের ভিডিও চান, সেটিও আমাকে জানাবেন, চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। লাস্ট 1 মাস অনেক ব্যস্ত ছিলাম, পরীক্ষা, আমার স্টুডেন্টদের সাপোর্ট সবকিছু মিলে একটু টাইট শিডিউল ছিল, যে কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।